পক্সো মামলায় গ্রেপ্তার হলেন কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কাল আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় চার্জ গঠন রয়েছে, তার আগেই গ্রেপ্তার বিকাশ মিশ্র। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব কথা একটা চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব কথা। ইডি ও সিবিআই এর মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র দাবি বিকাশের আইনজীবীর পুলিশ হেফাজতে থাকলে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা দাবি করেছেন বিকাশের আইনজীবী। বিকাশ মিশ্র অনেকদিন মুক্ত, কোনো নিরাপত্তা নেই, তাতেও তার নিরাপত্তা বিঘ্নিত হয়নি, পাল্টা দাবি সরকারি আইনজীবীর। আর এরপর যখন তাকে আদালত থেকে বের করা হচ্ছে তখন বিস্ফোরক মন্তব্য করেন বিকাশ মিশ্র, বলেন আমাকে মারার চক্রান্ত চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব করা যাচ্ছে। সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কি দূরত্ব তৈরি করছে তৃণমূল? কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। খবর সূত্রে সুখেন্দু শেখরকে কি বাদ দেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতি থেকে? জল্পনা তৃণমূলে। যদিও প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। দলে শৃঙ্খলা সবার আগে, যা ইচ্ছে তাই বলা যায় না। আরজিকর কাণ্ডে সুখেন্দু শেখরের আক্রমণের প্রসঙ্গ টেনে মন্তব্য ফেরাদ হাকিমের। দেখুন, পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজিকরের কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না। অর্থাৎ ফেরাদ হাকিম বলছেন যে দলের মতের বাইরে গিয়ে কথা বলেছেন এবং সেটা বাইরে বলেছেন, সেই কারণে হয়তো হতে পারে। কিন্তু সুখেন্দু শেখর রায় বলছেন যে আমি দলের বাইরে দলের মতের বিরুদ্ধে কখনো কথা বলিনি। কিন্তু প্রশ্নটা কি উঠছে তা নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ আর কি বা বলেছেন কুণাল ঘোষ, পরপর দেখুন। টিএমসির ভেতরে তারা কাকে ডাকবে না ডাকবে তাদের ব্যাপার, আমাদের চিন্তার কোনো কারণ নেই। পার্টির মধ্যে থেকে পার্টির নীতির বিরোধিতা আর সে ন্যায় হোক অন্যায় হোক তারা মেনে নেবে না। এখানে একতন্ত্র চলে, সেজন্যটা ওদের পার্টির ব্যাপার। ববিদা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্যও বটে। ফলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন, আমি সেখানে কেন মন্তব্য করব? যে একটা জাতীয় কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ নেত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে দলের প্রত্যেকটি পদক্ষেপে থাকেন, তো তাদেরকে দল ডেকেছে, এর বাইরে আমার কোনো মন্তব্য নেই।